ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে পারলে এইভাবে একটি ফল নিবেদন করুন। মায়ের কৃপায় আপনার অভীষ্ট লক্ষ্যটি নিশ্চিত রূপেই পূর্ণ হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফলহারিণী অমাবস্যার দিন কিভাবে আপনারা সহজ সরল উপায়ে মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা বাধা বিপত্তি দূর করতে সক্ষম হবেন। এছাড়াও একটি উপায় বা টোটকা সম্বন্ধে জানাবো, যার ফলে সমস্ত গ্রহ দোষ যেমন কালসর্পদোষ, শনির সাড়ে সাতি বা ধাইয়া, পিতৃদোষ, এই সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যাবে খুব সহজেই। যদি কেউ ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, অথবা যদি কারুর বহু দিনের আশা পূরণ হচ্ছে না, এমনকি সব কাজেই কোনো না কোনোভাবে বাধা আসছে, তারাও এই উপায়টি অবশ্যই করবেন। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, সনাতন ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। বলা হয়, এই দিন যদি আপনি মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন, তাহলে জীবনে অভীষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করেন। বন্ধুরা, আমরা যে প্রতিনিয়তই কর্ম করে যাই, যে সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন মা কালিকা। আর মানুষ কর্ম করলে সেই কর্মের সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্টি হয়। এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্তও করেন। তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে কেউ সন্তুষ্ট করতে পারা যায়, তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন। বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্য, প্রেম প্রণয়জনিত বাধা, দাম্পত্য সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যার সমাধান করে দেন তিনি। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই এইভাবেই আপনি মায়ের আরাধনা করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে পরম শান্তি অনুভব করবেন। বন্ধুরা, যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন, সেই কারণে মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসেবে বিভিন্ন প্রকারের ফল প্রদান করা হয়ে থাকে। তাই ফলহারিণী অমাবস্যাতে মাকে সন্তুষ্ট করতে গেলে, মায়ের পূজা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। বন্ধুরা, এই সময় আমরা মা প্রকৃতির কৃপায় গাছে বিভিন্ন মরশুমি ফল পেয়ে থাকি, যেমন ধরুন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি। এই উক্ত মরশুমি ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল আপনি এই ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। যদি আপনার একটি ইচ্ছা থাকে বা একটি মনোবাসনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ফল নিবেদন করতে পারেন। আর যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে, তাহলে সেই রূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি বা নিয়ম রয়েছে। তবে সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ফল নিয়ে অমাবস্যাতে কখন আপনি মায়ের পুজো করবেন এবং কখনই বা আপনি এই ফল অর্পণ করবেন। বন্ধুরা, যেহেতু এই বছরই এই ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার রাত্রি 7:15 থেকে, এবং এই অমাবস্যা তিথি থাকছে বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। তাই এই অমাবস্যার সময়কালীন যে কোনো সময় আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি বুধবার দিন এই কাজটি সম্পন্ন করতে পারেন। যেহেতু বুধবার রাত্রি 7:15 থেকে অমাবস্যা তিথি লাগবে, তাই বুধবার দিনেই এই ফল নিবেদন করা বা মায়ের উদ্দেশ্যে আরাধনা করা সব থেকে উত্তম হিসেবে গণ্য। কারণ মা কালীর পূজা মূলত রাত্রিকালেই সম্পন্ন হয়, বিশেষ করে মধ্যরাত্রে। তাই আপনি যদি মা কালীর উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান, তাহলে বুধবার সন্ধ্যে 7:15 পর এই কাজটি সম্পন্ন করবেন। যদি কোনো কারণে আপনি বুধবার দিন মায়ের আরাধনা বা তার উদ্দেশ্যে ফল নিবেদন নাও করতে পারেন, তাহলে অন্তত অমাবস্যার সময়কালে অর্থাৎ বৃহস্পতিবার দিন বিকেল 5:53 পূর্বে এই কাজটি অবশ্যই সম্পন্ন করার চেষ্টা করবেন। বন্ধুরা, যেদিন আপনি মায়ের পুজো করবেন সেই দিন অবশ্যই
প্রথমে সংকল্প গ্রহণ করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন। তাই পূজা অর্চনার কোনো বাধা যেন না হয় তার জন্য প্রথমেই মায়ের কাছে প্রার্থনা করুন। পূজার দিন যদি নির্জলা উপবাস থাকতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো, তবে যদি একান্তই এটা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারেন। তবে যেহেতু এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন, সেই কারণে যতক্ষণ না পর্যন্ত আপনি মাকে দান করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ফল খাওয়া একেবারেই যাবে না। মায়ের পূজার জন্য অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন, আর তা হলো একটি ঘি অথবা একটি তেলের প্রদীপ, একটি মোমবাতি, ধূপকাঠি এবং লাল জবা ফুল অথবা জবা ফুলের মালা, এবং এর সঙ্গে যে কোনো এক প্রকার মৌসুমি ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য। আর সর্বশেষ একটি টাকা, সেটা হতে পারে 1 টাকা অথবা 5 টাকা অথবা 10 টাকার একটি কয়েনও হতে পারে। এই কয়েনটি এবং সামগ্রীগুলি নিয়ে অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন। আপনি বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন। পূজার শুরুতে ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন, তারপর আসন পেতে বসুন এবং এরপর সেই প্রদীপ বা মোমবাতিটি জ্বালিয়ে দেবেন এবং এর সঙ্গে ধূপকাঠিটিও জ্বালিয়ে দেবেন। তারপর মাকে মনে মনে স্মরণ করে সেই লাল জবা ফুলটি মায়ের চরণে নিবেদন করুন। আপনি যদি মাকে লাল জবা ফুলের মালা পরাতে চান তাও পরাতে পারেন। এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণের কাছে রেখে দিন, আর তারপর মনে মনে অভীষ্ট ইচ্ছাটি আপনার মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন তিনি যেন এই ইচ্ছাটি পূরণ করতে সাহায্য করে। আপনার যাবতীয় সকল সমস্যা যেন তিনি দূর করে দেন। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, কোনো একটি প্রার্থনার জন্য একটি সম্পূর্ণ গোটা ফল নিবেদন করবেন। যদি আপনার 3টি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে 3টি গোটা ফল নিবেদন করতে পারেন। এইভাবে প্রার্থনা সম্পন্ন হওয়ার পর মায়ের উদ্দেশ্যে এবার আরতি প্রদান করুন এবং সব শেষে উক্ত স্থানে বসে মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন। যে নৈবেদ্য, যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছেন সকলের উদ্দেশ্যে তা বিতরণ করুন। বন্ধুরা, এবার বলি সেই উপায়টি সম্পর্কে। এই উপায়টি আপনারা করবেন বুধবার দিন সন্ধেবেলায়, অর্থাৎ প্রদোষকালে সূর্য অস্ত যাওয়ার পর। এই টোটকাটি করার জন্য আপনাদের লাগবে 5টি কালো গোলমরিচ। গোলমরিচগুলিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেই শিবলিঙ্গের কাছে রেখে দেবেন এবং সেখানে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। সেই প্রদীপটির মধ্যেও 5টি গোলমরিচ দিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ সেখানে ভগবান শিবের ধ্যান করবেন এবং আপনার সমস্যার কথা, যাবতীয় বাধা বিপত্তির কথা, আপনার মনস্কামনার কথা আপনি জানাবেন। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তবে টোটকাটি করার সময় অবশ্যই জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরই করবেন। অমাবস্যা চলাকালীন সময়ে ওই গোলমরিচগুলোতে আর হাত দেবেন না। পরের দিন যখন অমাবস্যা তিথি কেটে যাবে তারপরে কোনো বট, আকন্দ অথবা অশ্বত্থ বা বেল গাছের গোড়ায় এগুলি দিয়ে চলে আসবেন। তখন কিন্তু আর পেছন ফিরে তাকাবেন না। যখন এগুলি গাছের গোড়ায় ফেলবেন তখন আবার প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে ফিরে আসবেন। দেখুন, খুব দ্রুত আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। এর সাথে আপনাদের যেটা করতে হবে, আপনাদের 11টি গোলমরিচ নিতে হবে এবং বাড়িতে যে সকল সদস্য আছে তাদের মাথায় 7 বার ক্লকওয়াইজ ঘোরাবেন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন। ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে দক্ষিণ দিক করে ফেলে দিতে পারেন অথবা আপনারা আপনাদের বাড়ির ছাদে গিয়ে দক্ষিণ দিক করেও ফেলে দিতে পারেন। এইভাবে এই টোটকাটিও একই দিনে একই সঙ্গে করুন এবং একই সঙ্গে এই শেষ টোটকাটিও অবশ্যই করবেন। 5টি গোলমরিচ আপনি বাম হাতে নেবেন, ভালো করে হাতটি আগে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে। তারপর 5টি গোলমরিচ নেবেন, তবে এটাকে আপনাকে খালি জায়গায় করতে হবে। আপনি ছাদে গিয়েও করতে পারেন। যদি আপনারা ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের নিচে নেমে আসতে পারেন, যেখানে খোলা আকাশ পাবেন তার নিচে গিয়ে করতে পারলে খুবই ভালো হয়, বা রাস্তার মধ্যেও করতে পারেন, তবে কেউ যদি না দেখে তাহলে ভালো হয়। একটি একটি করে গোলমরিচ চারিদিকে 4টি দিকে ফেলে দেবেন। প্রথমে পূর্ব দিক, তারপর পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক, এভাবে ফেলে দেবেন। শেষ যে গোলমরিচটি হাতে থাকবে সেটি ওপরের দিকে ফেলতে হবে, অর্থাৎ ঊর্ধ্বে ফেলতে হবে। এটা ফেলার পরে আপনারা কিন্তু আর পেছন ফিরে তাকাবেন না, আপনারা গৃহে চলে আসবেন। এই 3টি উপায় যদি এই বিশেষ অমাবস্যা
অমাবস্যার সন্ধ্যাবেলায় যদি করে নিতে পারেন, যারা সন্ধ্যায় পারবেন না তারা কিন্তু সন্ধ্যার পরেও করতে পারেন, তবে টোটকাটি কিন্তু অবশ্যই করবেন। তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা, আপনাদের জীবনের যাবতীয় বাধা বন্ধকতা যেগুলি আছে সেগুলি কিন্তু খুব দ্রুততার সঙ্গেই কেটে যাবে, আপনাদের মনস্কামনাও খুব দ্রুত পূরণ হবে। তাই বন্ধুরা, এই অমাবস্যার দিন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের আরাধনা যদি করতে পারেন তাহলে দ্রুত আপনার সমস্ত যাবতীয় বাধা বিপত্তি মায়ের কৃপায় তো দূর হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এই টোটকা বা উপায়টিও করে দেখুন, আপনারা 100% ফল পাবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, আর যদি কিছুটা হলেও সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।